গুড মর্নিং সবাইকে কক্সবাজার থেকে। আজকে সবার জন্য একটা সারপ্রাইজ, বিশেষ করে আমার শাশুড়ির জন্য একটা সারপ্রাইজ, যেটা আসছে হচ্ছে লন্ডন থেকে। সকালবেলা করে আমরা সারপ্রাইজটা রিসিভ করতেছি এখন। লন্ডন থেকে পার্সেল আসছে কক্সবাজারে। ওয়ালাইকুম আসসালাম। এই যে লন্ডনি পার্সেল চলে আসছে। আসো আসো তো। আচ্ছা আচ্ছা দিচ্ছি, আসো 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 আসো, পাশ দিয়ে চলে আসো, আসো। এই কথা বললো না তুমি। লন্ডন থেকে পার্সেল চলে আসছে আমার শাশুড়ির। আছে কেউ আছে? হ্যাঁ, কে কে কে? এই যে রাজন ভাইয়া। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আসো আসো। ওয়েলকাম টু বাংলাদেশ শোভন। আর ওয়েলকাম, এই বাংলাদেশের ওয়েলকাম। আসো আসো, ঢোকো ঢোকো, চলো চলো চলো, ঢুকো ঢুকো। বাড়ি বাড়ি খুলে রাখতে হবে, এটা তো কিন্তু পুরো ভিজা। আম্মু কি উঠছে ভাইয়া? নিচে বসে আছে। এই ঢোকো শোভন, আম্মু দেখে ফেলবে। ঢুকে পড়ো ভাই, তুমি ঢুকে পড়ো, আম্মু দেখে ফেলবে। আম্মুর জন্য সারপ্রাইজ। লাইট দিয়ে দাও। ও লাইট তো নাই, কারেন্ট নাই। পর্দা খুলে দাও, পর্দা খুলে দাও। ভাই ঢুকেন। রাস্তায় তো পানি পুরো। দাঁড়াও দাঁড়াও, দেখতেছি আমি। শোভনের নাকি ওয়াটার ওয়াইপস লাগবে, তো এই জন্য আমরা আমাদের ভিলা থেকে গেছিলাম হচ্ছে আমার আব্বু আম্মু, তারপর আমার শাশুড়ি যে ভিলাতে আছে ওই ভিলাতে, এই সামনাসামনি আর কি। তো যেহেতু আমার শাশুড়িকে সারপ্রাইজ দিব, এই জন্য শোভন আগে ওইখানে যায় নাই, আগে আমাদের রুমে উঠছে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা সারপ্রাইজের প্ল্যানটা করব, যে কিভাবে করা যায় সারপ্রাইজটা। সে তো হইল, তোমরা তিন ভাই যে জোরে জোরে কথা বলতেছো, আম্মু বাইরে বেরোলে শুনতে পারবে যে শোভনের কণ্ঠ। হ্যাঁ, মানে তিন ভাই একসাথে হয়ে কি তোমাদের? হ্যাঁ তাই খোলা। হ্যাঁ ধরো, ওয়াইফ ধরো। হ্যাঁ আজকে সকাল থেকে বৃষ্টি, একদম প্যাচপ্যাচা অবস্থা। হ্যাঁ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। গতকালকে অনেক বৃষ্টি হচ্ছে। আরে হ্যাঁ তো, হ্যাঁ সাদা সাদা। তাহলে তো এই মশার কামড় আমরা সবাই খাইছি। আয় হায়, কি অবস্থা। এই যে লন্ডন থেকে নাও তোমার অ্যানিভার্সারি গিফট, আমার দেবরকে দিয়ে ইম্পোর্ট করায় নিয়ে আসাইছি। হ্যাঁ এটা হচ্ছে এই জুতো দিয়ে খেলে একজনই মার খাবে, তাই তো। আচ্ছা, এই জুতাটার রিজন হচ্ছে তোমার ভাইয়া এই যে কাস্টম মেড করছে, নিজের নাম লিখে নাইকি থেকে, কালার সব কিছু কম্বিনেশন নিজে চুজ করছে। আর তাকে আমি বলছিলাম যে তোমার অ্যানিভার্সারিতে কি গিফট নিবা, তো সে নিজেই বলছে যে আমি জুতো নেব। কাস্টম করা, মানে এইটা থেকে শুরু করে লেস কোন কালার, এই টিকটা কোন কালার হবে, এই টিকের বর্ডার কি কালার হবে, এই নিচের এটা কোন কোন কালার কম্বিনেশন, ইভেন দ্য নিচের এই দুই কালার হবে। তারপরে এইগুলা সব, এটা হচ্ছে আমরা ইউকেতে থাকতে থাকতে অর্ডার করা হয়েছিল, বাট এসে সময় পাই নাই, এই জন্য আমরা আনতে পারি নাই। কাস্টমার অর্ডার করলে 3 সপ্তাহ। হ্যাঁ 3 সপ্তাহ নাই, তো পরে আমার দেবর যেহেতু পরে আসলো 2 সপ্তাহ, এই জন্য পরে ওকে দিয়ে আনাইছি আর কি। তো নাও জুতো নাও। তাহলে কি করবা, তুলে রাখবা? দেখি এদিকে আসো। তাই আচ্ছা, হ্যাঁ
মজা আছে পরে? হ্যাপি হয়েছো? তাই? সত্যি? তা তো হলো, বর্ষাকালকে সারাদিন উল্টা পায়জামা পরে ঘুরে বেড়াইছে, তুমি আজকে উল্টা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তোমার গেঞ্জি উল্টা। এই সামনের দিকে ওই যে সেলাই আমি দেখতেছি, কোনো সেলাই না? তাহলে আমার চোখে চশমা লাগবে। সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর, ইউনিক, পছন্দ হয়েছে আমার কালারটা। আচ্ছা, এই ভিডিওর মাঝখানে আমি ছোট্ট করে একটু শেয়ার করি। বাংলাদেশে আমাদের ছোট্ট একটা বিজনেস পেজ আছে, লন্ডন ডিলস, উপরে ফেসবুকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পেজটা কিন্তু আপনারা সবাই জানেন পুরো বাংলাদেশে 100% অথেন্টিক ইউকে প্রোডাক্টসগুলো আমরা সেল করে থাকি। আর এই সব প্রোডাক্টসগুলো কিন্তু আমার নিজে হাতে ইউকে থেকে কিনে বাংলাদেশে পাঠানো, তারপরে আপনারা যখন লন্ডন ডিলস পেজ থেকে অর্ডার করেন পুরো বাংলাদেশে 4 থেকে 5 কর্মদিবসের মধ্যেই হোম ডেলিভারি পেয়ে যান। কারণ এই প্রোডাক্টগুলো সব আমার বাংলাদেশে আগে থেকেই স্টকে আছে। আর এই পেজে কিন্তু এখন অফার চলছে, বৃষ্টি বর্ষা ঝড়ো অফার। তো বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট যেহেতু আমরা সেল করি, অর্ডিনারি থেকে শুরু করে অন্যান্য যত ধরনের ব্র্যান্ড আছে, ইউকের বডি শপ, কোরিয়ান ব্র্যান্ডগুলো, আপনারা সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে পাবেন। প্রায় 250 থেকে 300 ক্যাটাগরির প্রোডাক্ট। সব প্রোডাক্ট তো আসলে সবসময় ভিডিওতে একসাথে দেখানো সম্ভব হয় না। তো আপনাদের যার যেটা লাগবে আমাদের লন্ডন ডিলস পেজে একটু নক করবেন, করলে আমার মডারেটররা সব প্রাইস পিকচার দিয়ে দিবে। আর তাছাড়া লন্ডন ডিলস পেজটা ভিজিট করলেও আপনারা সব কিছু আমাদের পেজে দেওয়াই আছে, দেখতে পারবেন। আমাদের অফারটা কিন্তু স্টার্ট হয়েছে 5 অগস্ট থেকে এবং অফারটা চলবে হচ্ছে আগামী 11 অগস্ট বাংলাদেশ সময় রাত 12টা পর্যন্ত। বেশি বেশি কেনাকাটাই বেশি বেশি ডিসকাউন্ট। সো ডিসকাউন্ট থাকতে থাকতে আপনারা সবাই অর্ডার করে ফেলুন। আপনাদের কোন প্রোডাক্ট লাগবে জলদি জলদি অর্ডার করে ফেলবেন, কারণ স্টক কিন্তু সীমিত। তো চলেন তাহলে আমরা আবার ভিডিওতে ফিরে যাই। নামো নামো, আমরা একটা সারপ্রাইজ পার্সেল লুকানোর জন্য তাড়াহুড়া করতেছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এদিকে ঢুকে যাও, এদিকে ঢুকে যাও। তুমি দরজা বন্ধ করে আসো সেটার পাপা। হায় রে হায় রে, এত বড় পার্সেল লুকানো যায়? হ্যাঁ, সাবধানে। আর আজকে যে পরিমাণ বৃষ্টি হইতেছে, যাক সাকসেসফুলি আমরা পার্সেলটা লুকাতে পারছি। হ্যাঁ, কি হয়েছে? বাইরে বাইরে, ওই যে ওখানে সুন্দর জায়গা আছে, চলো। হ্যাঁ, সোজা চলো, এখানে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করতেছি। তো আমাদের প্ল্যান হচ্ছে আমার শাশুড়িকে আজকে সারপ্রাইজ করা। তার ছোট ছেলে লন্ডন থেকে সারপ্রাইজলি চলে আসছে। আর এটা আমাদের কয়েক মাস আগের প্ল্যান যে আমরা বাংলাদেশে আগে আসব। আর শোভনের যেহেতু ভার্সিটি ছুটি, সমস্যা নেই, চলে যাবে, ওনার গেস্ট, সব কিছু মিলিয়ে শোভন হচ্ছে কয়েকদিন পরে বাংলাদেশে আসে, জয়েন করবে। হ্যাঁ, এটা ভাটার সময় পুরো পানি চলে যাবে। কালকে যে আমাদের ছবি তুলছি, স্টেজ বানাইছিলাম এই যে এই জায়গাটায়, মানে এই পানি পুরো চলে যায়, এই জায়গাটা চর পড়ে যায় এই ভাটার সময়। আর এখন যে জ্বরের সময় পুরো পানিটা কাছাকাছি চলে আসে। মানে এই জিনিসটা এখানকার সব থেকে উপভোগ করার মতো একটা জিনিস। তো বুঝতেই পাচ্ছেন আজকে আমার শাশুড়ি আম্মুর জন্য খুবই স্পেশাল একটা দিন হতে যাচ্ছে। তার 3 ছেলে একসাথে কক্সবাজারে। তো এই প্ল্যানটা আসলে আমাদের ছিল, আমরা যখন ইউকেতে ছিলাম আমাদের টিকিট করছিলাম বাংলাদেশে আসার জন্য আরও কয়েক মাস আগে, তখন থেকেই। আর আমার দেবরের ছুটি যেহেতু কম ছিল, মানে আমরা তো লং টাইমের জন্য আসছি, বাট আমার দেবর ছুটি কম থাকার ফলে ও পরে প্ল্যান করে যে ও হচ্ছে লেটে জয়েন করবে, বাংলাদেশে আমাদের থেকে 2 সপ্তাহ পরে আসবে এবং যাওয়ার সময় মানে ইউকেতে ফেরার সময় আমরা একসাথে ফিরবো। তো সেই হিসাবে আমরা বাংলাদেশে আগে চলে আসছি। তার এই কয়েক সপ্তাহ পরে হচ্ছে শোভন এসে জয়েন করলো। আর যেহেতু এই সময়টাতে আমাদের অ্যানিভার্সারি টাইমটাতে আমাদের সবার কক্সবাজারে থাকার কথা, সেই হিসাবেই কিন্তু শোভনের লন্ডন টু বাংলাদেশ ফ্লাইট এবং ঢাকা এয়ারপোর্টেও নেমে আমার ভাইয়ের বাসায় উঠছিল। আমরা যেহেতু সবাই এখানে চাবি টাবি সব রাখা হয়েছিল, ওইখানে আমার ভাইয়ের বাসায় উঠছে, উঠে জাস্ট নাইটটা স্টে করছে, দেন সকাল একদম সকালের ফ্লাইটেও কক্সে চলে আসছে। আবার
ওর বেসিক্যালি গতকাল নাইটের লাস্ট ফ্লাইটেই কক্সবাজার আসার কথা ছিল, কিন্তু সামহাও ওর হচ্ছে দুবাই ট্রানজিটে একটু লং টাইম লাগছে, যার ফলে ঢাকাতে যতক্ষণে ওর ফ্লাইট ল্যান্ড করছে ততক্ষণে ঢাকা টু কক্সবাজারের লাস্ট ফ্লাইট আবার ছেড়ে গেছে। মানে ওর টিকিট আমরা কেটে রাখছিলাম এখান থেকে, সেই টিকিটটা পুরো লস গেছে আমাদের। কারণ হচ্ছে ওর দুবাইয়ের ফ্লাইটটা ট্রানজিট বেশি লাগার ফলে ও ঢাকাতে এয়ারপোর্টে ল্যান্ডই করছে লেটে। তো সেক্ষেত্রে আর কিছু করার ছিল না। পরে সুজন আবার যেটা করছে সেটা হচ্ছে পরের দিনের মানে আজকের একদম আর্লি মর্নিংয়ের যে ফ্লাইটটা হয় ঢাকা টু কক্সবাজারের ডোমেস্টিক ফ্লাইট, সেটার টিকিট করে রাখছে। যখন শোভন অলরেডি প্লেনে ছিল দুবাই থেকে আসতেই, তখনই তো শোভন হচ্ছে ওই মেসেজিং করে জানাচ্ছিল সুজনকে যে ওর ফ্লাইট ডিলে, ও হয়তো ঢাকা টু কক্সবাজার ফ্লাইট ধরতে পারবে না। তো তখনই আমরা আবার প্ল্যান চেঞ্জ করি, আচ্ছা ঠিক আছে একটা টিকিট লস যাক, আমরা আবার হচ্ছে ওর জন্য আর্লি মর্নিংয়ের ফ্লাইটের টিকিট করে রাখছি। তো এই যে আর্লি মর্নিংয়ে ও ঢাকা থেকে আবার কক্সবাজার আসছে, যেহেতু আমরা সবাই আসলে এখন কক্সবাজারে আছি, আমার ফ্যামিলির সবাই, আমার শ্বশুরবাড়ির সবাই, আমার দেবর এখন এসে জয়েন হলো। সো আমরা একদম পরিপূর্ণ হলাম সবাই, আলহামদুলিল্লাহ। আমি নিজেও অনেক এক্সাইটেড, এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছি। তো অনেকেই আমাকে এতদিন ভিডিও দেখে দেখে বারবার বলছেন যে কেন কুষ্টিয়া যাচ্ছি না আমরা। প্রথম কথা, আপনারা ভিডিওতে অনেকেই দেখছেন এবং আমি অনেকবারই বলেছি যে আমার শাশুড়ি তো আমার সাথে মানে আমাদের সাথে আমার ভাইয়ের বাসাতেই আছে, আমার শাশুড়ি তো কুষ্টিয়াতে নাই, আমার শাশুড়ি তো আমার শ্বশুরবাড়িতে এখন নাই। তো আমার শাশুড়ি যেহেতু ঢাকাতে আমার ভাইয়ের বাসাতেই আছেন, আর আমার ভাসুর তো পাশেই থাকে, তো ভাসুরের বাসায়ও আমরা মাঝে মাঝে যাচ্ছি। তো বেসিক্যালি এই জন্য আমাদের প্ল্যানটা এরকম ছিল যে আমার দেবর একবারে লন্ডন থেকে আসলে আমরা একসাথে কুষ্টিয়া যাব, আম্মুকে সাথে নিয়েও সবাইকে সাথে নিয়ে একসাথে আমার শ্বশুরবাড়িতে যাব। তো শুধুমাত্র এই প্ল্যানটার কারণে, এবং আমার দেবরও বলতেছিল ভাবি আপনারা একা একা বাড়িতে যাবেন, আমার ভাল লাগবে না, আমি আসলে তারপরে যান। তো শুধুমাত্র আমার দেবরের জন্য আমরা কিন্তু এতদিন কুষ্টিয়াতে যাই নাই, মানে আমার শ্বশুরবাড়িতে যাই নাই, যে ঠিক আছে আমার দেবর আসুক তারপরে একসাথে আমরা কুষ্টিয়াতে বাড়িতে যাব। আর সুজন কিন্তু এর মধ্যে বাড়িতে গেছিল, মানে আমার শ্বশুর বাড়িতে। আর সুজন তো আসলে ভিডিও করে না, তো ওই জন্য সে ভিডিও ক্যাপচার করে নাই, ভিডিও করাও হয় নাই। তো আমি ঢাকাতে ছিলাম, আমার শাশুড়ি আমাদের সাথেই ঢাকাতে, সুজনের মধ্যে একবার ওদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ি থেকে ঘুরেও আসছে, তারপর আবার চলে আসছে। তো এই হচ্ছে প্ল্যান। আমি অনেক এক্সাইটেড, লেটস সি আমার শাশুড়ি আমার দেবরকে মানে সেই লন্ডন থেকে সরাসরি কক্সবাজারে এখন দেখতে পেয়ে কেমন সারপ্রাইজ হয়, এটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা এখানে সারপ্রাইজটা রেডি করে বসায় রাখছি, লন্ডন ফেরত সারপ্রাইজ। সে বেচারা লন্ডন থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা, তারপর অল্প একটু সময় ঘুমাইছে, ঘুমায় আবার সকালে ফ্লাইট ধরে কক্সবাজার চলে আসছে। আর আমরা এখানে ওকে লুকায় রাখছি, সবাই আসবে এই দিক দিয়ে, সুজন গেছে সবাইকে আনতে, যাতে আম্মু এই দিকটার দিয়ে এসেই হঠাৎ করে দেখবে তার ছোট ছেলে বসে আছে। ওফ, আমি তো এই জিনিসটা ক্যাপচার করার জন্য খুব আগ্রহী। দেখা যাক আমার শাশুড়ি কেমন সারপ্রাইজ হয়। ভিডিও করার সময় হয়নি, কই আসছে ওদিকে, কি অবস্থা? নামতেছে একে একে সবাই আসতেছে। আম্মু কই? আব্বু মানে আমার শাশুড়ি কই? আসতেছে, বের হয়েছে? হ্যাঁ, সুজন তো গেছে আনতে আম্মুকে, একদম ওই যে আসতেছে, ওই যে সবাই আসতেছে। সবাই সুন্দর করে সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো সুন্দর করে। এই সবার মাথা নিচে করো, দেখে না ফেলে তোমাকে। আহা, আমরা কি সুন্দর একটা দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছি। আম্মু রেগে গেছে তোমাকে দেখে, হ্যাঁ আমাকে কেন জানাওনি? দেখা যাক। বর্ষা, শোভন চলে আসছে। এই আল্লাহ রে, আল্লাহ ওরে আগে দিচ্ছে কেন?
আম্মু কই? আর কতক্ষণ আমি ভিডিওতে অপেক্ষা? আরে বাচ্চারা চুপ, সরে যাও সরে যাও সরে যাও, বাচ্চারা সরে যাও, বাচ্চারা সরে যাও সরে যাও, যাও 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 সরে যাও। আসসালামু আলাইকুম। কি হলো? কি হলো? তোমরা দুই ভাই একটু আসো ফ্রেমে। আম্মু বড় দুটো কি দোষ করলো? বড় দুটো নেন, বড় দুটোকে নেন আপনার, বড়টার মেজোটা। পিকু মা যাও, তুমিও যাও, যাও পিকু যাও। মাশাআল্লাহ কি সুন্দর একটা দৃশ্য। মায়ের সাথে তার 3 ছেলে, ছেলেদের সন্তানেরা সব একসাথে। মাশাআল্লাহ, এর থেকে সুন্দর ফ্রেম আর কি হতে পারে। আলহামদুলিল্লাহ, প্ল্যানটা সাকসেসফুল। আমি তো অনেক হ্যাপি। এই প্ল্যানটা অনেক দিনের করে রাখছিলাম। আমার অনেক দিনের এই প্ল্যানটা সাকসেসফুল হলো, আমার শাশুড়িকে সারপ্রাইজ দেওয়ার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি সাকসেসফুল। মানে এই কয়দিন এই শোভন আসার বিষয়টা সবার কাছ থেকে লুকায় রেখে আমার যে কি অবস্থা হয়েছিল, ইভেন রাজন ভাইয়া মানে আমার ভাসুর, উনিও কিন্তু আগে থেকে জানতো না। রাজন ভাইয়াকে জানানো হয়েছে এই 3-4 দিন আগে। মানে সবার কাছ থেকে লুকাতে যায় আমার যে কি কি বলা লাগছে সবাইকে আল্লাহই জানে। বাট তারপরেও আমি আমার শাশুড়িকে সারপ্রাইজ করতে পারছি। আম্মু অনেক খুশি হয়েছে, এটাই অনেক। আসলে ইভেন শোভন তো মানে বাংলাদেশে এবার ওর আসার প্ল্যানই ছিল না, যেহেতু ওর ছুটি কম ছিল। পরে আমি অনেক করে বলছি যে না, তোমার যে কদিন ছুটি থাকুক তুমি আসো, পরে হলেও আসো। তো পরে যে টাইম টেবল সব কিছু হিসাব নিকাশ করে আমরা এইভাবে মিলাইছি যে ও পরে জয়েন করবে। তো তারপরে ওই যে কক্সবাজারে এখানে এটা হওয়ার পরে আমার শাশুড়ি আম্মু তো অনেক খুশি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে আমার খুব ভালো লাগে আমার পরিবারের সবাই যখন হ্যাপি হয়। আপনারা কতটুকু ভিডিওতে দেখে আমাকে বোঝেন জানি না, বাট আমাদের পরিবারটা খুব ছোট। মানে আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি খুব বেশি পরিবার না। সবাইকে নিয়ে একসাথে থাকাটা আমার কাছে অনেক বেশি। এর মধ্যে আমার শ্বশুরকে মিস করি। আমার শ্বশুর বেঁচে থাকলে তিনিও অনেক খুশি হতেন সব কিছু দেখে, বাট শ্বশুর যেহেতু বেঁচে নেই, আর যারা আছেন সবাইকে নিয়েই আলহামদুলিল্লাহ।